হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ইবলিস শয়তান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে ইবলিস শয়তান, দুনিয়ার মধ্যে কোন জায়গাটা তোমার ভালো লাগে আর কোন জায়গাটা তোমার খারাপ লাগে, একটু আমি রাসূলুল্লাহ আমাকে শোনানো যাবে কি? আল্লাহ নবীকে আজাজিল শয়তান বলেছিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ যাকে অভিশপ্ত করে, আমার আল্লাহ যাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, ও ভাইজানেরা, আজাজিলের শিক্ষাগত যোগ্যতা এতটা ছিল, এতটা পাওয়ার ইউনিটি ছিল, ওই আজাজিলকে আমার আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা আল্লাহ পাক বানিয়েছিলেন, সম্মানের অধিকারী করেছিলেন। কেন জানে? আল্লাহ পাকে ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন, তিনি তাদেরকে তাদের শিক্ষক হয়েছিলেন। সেই জন্য আমার আল্লাহ পাক ওই আজাজিলকে আজাজিলকে মুআল্লিমুল মালাইকা সম্মানের আসনে বসিয়েছে। কিন্তু ওই সম্মানের আসন থেকে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ ফের ওই ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করে দিয়েছে। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজিলকে জিজ্ঞাসা করলে, হে আজাজিল, দুনিয়ার মধ্যে কোন জায়গাটা উত্তম আর কোন জায়গাটা খারাপ, একটু আমাকে জানিয়ে দাও। ইবলিস শয়তান আল্লাহ নবীকে বলে দিয়েছে, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উত্তম জায়গাটা হলো আল্লাহ পাকের ইবাদত করা, সেটা হলো মসজিদ। আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, উত্তম জায়গাটা হলো মসজিদ ঘর। মসজিদ ঘর সেটা টালির হোক আর খোলার হোক আর অ্যালবেস্টারের হোক, টিনের হোক, ছাদের হোক আর মাটির হোক আর খড়ের হোক, যেখানে ইবাদত খানা আল্লাহর নবীকে বললেন ওই জায়গাটা উত্তম জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটা আমি ইবলিস শয়তান যে যায়, আমি ইবলিস শয়তান আমি রেগে যাই, আমি রেগে যাই, ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সে আল্লাহর অনুসরণ করে, আল্লাহর অনুকরণ করে, আল্লাহকে মেনে নেয়, আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মানে। আমি আল্লাহ পাকের আজাজিল ওই সময় বলেছিলেন, আজাজিল বলেছিলেন আল্লাহ পাকের নবী, ওই জায়গাটায় যারা যায় আমি ইবলিস রেগে যায়। আর ওই জায়গাটা যারা যায় আমি ইবলিস তাদেরকে সদরে বরণ করে নেই। ওই জায়গাটা কোন জায়গা? যে জায়গাটা হলো বাজারখানা, ওই জায়গাটা আমি ইবলিস, ওই জায়গাটা আমার জন্য অতি উত্তম জায়গা। আজকে এইবার আপনি মনে করুন, সুন্দর মনোরম পরিবেশটা সামিয়ানা দিয়ে এই জায়গাটা প্যান্ডেল করা হলো, আর কিছু কিছু যুবক মুসলমানের বাচ্চারা আজকে তারা হো হো করে রাস্তায় ঘোরাফেরা করলো। আপনি এখানে বুঝে নেন এই জায়গাটা তাদের ভালো লাগে না। আল্লাহর কোরআন শুনিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ জানিয়ে দিনা ঈমানদারের কাছে যখন কোরআনের কথা তোলা হবে, কোরআনের কথা আলাপ আলোচনা হবে, তোমরা ওই জায়গাতে জমে জমে বসে যাবে। আর ওই জায়গাতে বসলে পরে আমি আল্লাহ তোমাদের ঈমানটাকে বাড়িয়ে দেব। অপর জায়গাতে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওদের ব্যাপারে জানিয়ে দিয়েছে, যাদেরকে শোনানো হয়, বলা হয়, শোনে না, মানে না, আসে না, যায় না, যা কিছু মন চায় তারা জিন্দেগি চালিয়ে যায়, তাদের আমলের দরকার নাই, ইবাদতের দরকার নাই। শোনো মুসলমান, তোমার ব্যাপারে কোরআন কি শুনিয়েছে একটু শুনে যান। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ওদের অন্তরের মগরখানা আমি আল্লাহ পাক মেরে দিলাম। ওদের
অন্তরে মোহর মেরে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওদের অন্তরে মোহর মেরে দেব। ভাই তাহলে আমরা তো কোরআন শুনতে চাই না, কোরআন বুঝতে চাই না, কোরআনের কথা শুনতেও ভালো লাগে না। এখানে যদি আজকে যদি এইটা বাদ দিয়ে যদি কোনো নায়ক নায়িকাকে এনে যদি এখানে ড্যান্স করানো যেত, একটা মানুষ এখানে জায়গা দেওয়া যেত না, এতটা ভিড় হয়ে যেত। হ্যাঁ, ভিড় হয়ে যেত, জায়গা দেওয়া যেত না, আর ছামিয়ানাও খুঁজে পাওয়া যেত না। খোলা আকাশে ধেই ধেই করে নেচে বেড়াতো, আর খুব মজা হতো। আল্লাহ বলছে না, আমি আল্লাহ পাক এটা নয়, এটা নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যেখানে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআন এবং হাদিসের কথা হয়, আমি আল্লাহ আমার কথা আমার হাবিবের কথা হয়, আমি আল্লাহ ওয়াদা করেছি, শুনে রেখে দাও। আল্লাহ তুমি কি ওয়াদা করেছো? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা বান্দিনা ওই জায়গায় যারা গিয়ে বসে যায় বসে যায় বসে যায়, ওই জায়গা তো নাপাক অবস্থা বসে না, ওই জায়গায় পবিত্র খানাতে বসে যায়, ওই জায়গায় বসতে গেলে ওযু করতে হয়। আপনারা ওযু করেছেন কি করেন নাই? আল্লাহ পাকের বিধান হলো আপনি যখন ইবাদতের জন্য যাবেন, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তো বলে নাই হে ইহুদিরা, হে কাফেরেরা, হে বেঈমানেরা, এমন কোন কথা বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমার নবীকে পাঠানো পয়গম্বরকে মেনে নিয়েছো, আমার আসমানি কিতাবকে মেনে নিয়েছো, আমি তাদেরকে বলছি যারা ঈমানদার 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 ঈমান এনে নিয়েছো, ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তাদের ব্যাপারে শুনিয়েছি। শোনো শোনো, তোমরা যখন আমলিয়াতের কাজ করতে যাবে, তোমরা ওযু বানাবে, ওযু করতে গেলে আমি আল্লাহ ওযুর সিস্টেমটা আমি আল্লাহ বলে দিলাম। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, ওযু করতে গেলে চারটে ফরজ লাগে। ইযা কুনতুম ইলাস সালাতি, তুমি যখন নামাজের জন্য যাবে, তুমি যখন নামাজ আদায় করার জন্য যাবে, তোমাকে সর্বপ্রথম ওযু বানানো লাগবে। সেই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইযা কুনতুম ইলাস সালাতি, তুমি যখন নামাজের জন্য যাও, ফাগসিলু উজুহাকুম, তোমাকে ওযু বানানো লাগবে। এক নম্বর আইদিয়াকুম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে তোমাকে মুখমণ্ডল ধোয়ানো লাগবে, তোমার হাতে কোন পর্যন্ত ধোয়ানো লাগবে, হাতা মাসা করতে হবে, পায়ের গোড়ালি মাসা করতে হবে। কিতাবের ভিতরে পাওয়া গিয়েছে যারা ওযু করে ওযু করে দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে রে, তোরা নামাজের জন্য ওযু করবি, ঠান্ডা এসে নামাজে দাঁড়াবি, ঠান্ডা পানি তোরা স্পষ্ট করবে। আমি আল্লাহ ওযু করার বিনিময়ে তোমাদেরকে কি দেব? আল্লাহ তুমি কি দেবে? আল্লাহ তখন জানিয়ে দিয়েছে বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই ওযু অবস্থায় যে সমস্ত জায়গাতে পানিগুলো গড়িয়ে 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 যায়, হাতের পায়ের মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, আমি আল্লাহ পানির সঙ্গে ওযুর পানির সঙ্গে আমি আল্লাহ তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকি। কমিটি ভাইরা, দোকানপাটগুলো বন্ধ করে দাও, দোকানপাটগুলো বন্ধ করে দেন। আর কমিটির ভাইরা, কিছু কিছু সব ভাইরা এসে জলসায় বসো, সব জলসায় বসে যাও। আর মহিলাদেরকে মানে ক্লিয়ার করতে বলেন, সবাই বাড়িতে চলে যান, মা বোনেরা সকলে বাড়িতে চলে যান। আর এইভাবে ঘুরবেন না, এইভাবে ঘুরবেন না, একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাহলে আল্লাহ কি আমাদেরকে বেকার কিছু দিয়েছে? এইবার আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো এত কিছু দেয় দেখতে পাই না। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন 1 লাখ টাকা, 1 মাস পরে আপনি দেখতে পাবেন ওর সুদ বেড়ে গিয়েছে। আমি টাকা রাখার জন্য আমার এই টাকাটা এত দ্বিগুণ বেড়ে গিয়েছে, আমার 1 বছরে এতটা লাভ হয়েছে। আমি সারাদিন খাটাখাটনি করার পরে সন্ধ্যেবেলাতে যখন আমি বাড়িতে যাব, আমার রোজ গুন্ডা তো হাতে পেয়ে যাব। সোনা মানিক মুসলমানেরা, এই জন্য তো বাবা দুনিয়া দুনিয়া আর আখিরাত, এই দুনিয়া আর
আখিরাত পার্থক্যটা হলো এটাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার মুমিন যারা হয়ে যাবে, আমি আল্লাহ আমার আল্লাহর দলে যারা হয়ে যাবে, আমি আল্লাহ দুনিয়া তাদের কষ্ট হবে, তারা দুনিয়ার জন্য তাদের জন্য জেলখানা, তাদের জন্য কয়েদখানা, আর দুনিয়াতে তাদের জন্য জান্নাতের বাগান। তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। ওয়া জান্নাতুল কাফিরিন, যারা কাফের ব্যক্তি হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াটা তাদের জন্য জান্নাতের বাগান দিয়েছি। দুনিয়াতে তারা জান্নাতের ন্যায় ঘুরবে, কিন্তু তারা যখন নিঃশ্বাসটা ত্যাগ করে যখন আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে, তাদের জিন্দেগিটা এইবারে জেলখানার ন্যায় শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা মুমিন বলে, আমরা মুত্তাকি বলে আল্লাহর কাছে আমরা সবর ধৈর্য করি। আর এই জায়গাতে আল্লাহ পাক বলছে তোমাদের পাওনা করে আমি আল্লাহ প্রকাশ্য দেখাই না, দেখাই না, দেখাই না। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তুমি পাওনাটা কেমন পাবে। আমি আল্লাহ এমন একটা রব, যেমন প্রশ্ন করে দিয়েছি, প্রশ্নের অ্যানসার দিয়েছি, আর প্রশ্নের অ্যানসারের আমি নাম্বারটাও মার্কিং করে দিয়েছি। তুমি স্কুলে পরীক্ষা দেবে, কলেজে পরীক্ষা দেবে, তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে, তোমাকে প্রশ্ন দেওয়া হবে, অ্যানসার লিখবে, কিন্তু নাম্বারটা বলে দেওয়া হবে না। আমার আপনার আল্লাহ, আমার আপনার রব কেমন আমাদেরকে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দারা রে, বান্দারা, আমি আল্লাহ তোমরা যে আমার ইবাদত গুলো করবে, আমি আল্লাহ তার প্রশ্ন দিয়েছি, অ্যানসারও দিয়েছি, আর কত মার্কিং নাম্বার পাবে সেটাও আমি আল্লাহ বলে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। ও আল্লাহ তুমি কোথায় বলেছো? আল্লাহ বলছে তুমি কোরআনটা খুলে দেখে নাও, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আল্লাহ বলছে কোরআনটা খুলে দেখে নাও। আল্লাহ বলছে কোরআনে আমি লিখে দিয়েছি। আল্লাহ তোমার কি কোরআন কি শোনায় একটু আমাকে জানাও। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমি আল্লাহ আমার উপরে আমাকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহ তোমাকে রব বলে মেনে নিয়েছি, এটা ঠিকই, কিন্তু আল্লাহ এখানে শর্ত লাগিয়েছে, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, ঈমান এনেছো, ঈমান আনার পরে কি কাজ করা লাগবে সেটাও আমি আল্লাহ বলেছি। শুধু আমি যদি বলি আমি ইমানদার, ঈমান এনেছি, আমি ঈমান এনেছি, ঈমান এনেছো, তা কি হয়েছে? ঈমানদারের কাজটা তুমি করো, করো। বলছে না ওটা আর করবো না, ওটা আর করতে ভালো লাগে না। আল্লাহ শুনিয়ে দিয়েছে বান্দারে, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, শুনে নে। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, দেখে নে, কোরআনটা দেখে নে। ওয়ামিলুস সালিহাত, আমি আল্লাহ বললাম ঈমান আনার পরে আমলের জিন্দেগিটা বানাবে। আমি আল্লাহ আমার ঈমান আনার পরে আমলের জিন্দেগি খানা বানাবে। এই জিন্দেগিটা বানাবে আমি আল্লাহ কি দেব, কি দেব সে ব্যাপারে আমি আল্লাহ জানিয়েছি। ও আল্লাহ তুমি কি দেবে, কি দেবে একটু জানাও। আল্লাহ বলছে আমি আল্লাহ কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ উত্তম জান্নাত, ওই জান্নাতের স্তরে যেটা দামি জান্নাত, আমি আল্লাহ ওই জান্নাত খানা তোমাদেরকে দেব। একটু জোরে বলুন, আর একটু জোরে বলেন। কে দেবে বাপ? জান্নাতুল ফেরদাউস আল্লাহ দেবে। কি করতে হবে তার জন্য? ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনি আমল করবেন। আমল কি? শুধু তাসবিহ গুনাহ আমল নয়, সমস্ত কিছু আল্লাহর আহকামগুলো মানবেন। এইবারে একটা শর্ত আছে, আপনি যখন আপনি আমলের জিন্দেগি বানবেন, এই আমলের জিন্দেগি তৈরি করাতে আপনি আমলিয়াতের পর্যায়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনি নিজে সাবধান, মানে নিজে বাঁচলেন, নিজে ঠিক জায়গায় আসলেন, অপরকে ফের আনাতে হবে। বলছে জেকের আর ফিকির, জেকের আর ফিকির, নিজে বাঁচো অপরকে বাঁচাও। এখন হঠাৎ জলসা হতে 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 এখন ওই মসজিদের কাছাকাছি একটা আগুন ধরে গিয়েছে, আগুন ধরে গিয়েছে। এই আগুন ধরে যাওয়ার পরে আগুন যখন লেগেছে, যে ওখানে দাঁড়িয়ে আছে সে তো নিরাপদ ভাবে বাঁচার জন্য সে চেষ্টা করছে, আর তারপরেও সবাই ছুটে 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 যাচ্ছে কিভাবে আগুনটা নেভানো যায়, কিভাবে আগুনটা নেভানো যায়, কেন ওকে বাঁচাতে হবে।
বাঁচাতে হবে। যেমন তুমি ছুটে 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 যাচ্ছ ওকে বাঁচানোর জন্য, তদ্রূপ তুমি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমিও এক মুসলমান অপর মুসলমানকে তুমি বলো, কাম করো। এইবারে এখানে আসে, সেই জন্য তো জলসা দেওয়া হয়েছে, সেই জন্য আলোচনা মাহফিল করা হয়েছে। আল্লাহ যদি কোরআনের এই আয়াতটা যদি না দিত, আল্লাহ তুমি কোরআনে কেন এই আয়াতটা দিয়েছো, আল্লাহ তুমি কোরআনে কেন এই কথাটা বলেছো? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছে নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে নিরাপদ হও, নিজে নিরাপদ হও, আর অপরকে তুমি ওই জায়গা থেকে বাঁচাও। আল্লাহ নবীকে যখন আল্লাহ নবী রূপে পাঠালেন, আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তটা দিলেন। এই নবুয়তটা দেওয়ার পরে নবীকে বললেন, নবী গো তোমাকে নবুয়তের মোহর দিয়েছি, যাও যাও যাও, আমি আল্লাহ আমার ওয়াহাদিয়াতের কথা বলো, আমি আল্লাহ আমার কথা বলো, আল্লাহ এক নবীর কথা বলো, যেন তারা ঈমানের দিকে ফিরে আসে, ফিরে আসে। বলুন তো দেখি বাবা, এখন যেমন ঈমানদারের বিস্তার ঘটিয়েছে, আর তখন নবীর সময়েতে বিস্তার ঘটিয়েছে। ঈমানদার এত ছিল বলে মনে হয়, তখন সংখ্যায় কম, ওজনে কম, লোকে কম, দলে কম, শুধু করতে গেলে ভয় লাগে। আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন, প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দেবে, ওই জায়গাতে নবীর উপরে কত বিপদ মুসিবত এসেছে, নবীর মন খারাপ হয়ে যায়, আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, নবীর মন খারাপ হয়ে যায়, আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়। হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার হাবিবে দোস্ত পেয়ারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার রব জানিয়ে দিলাম, আমি তোমার রব জানিয়ে দিলাম, বন্ধু জানিয়ে দিলাম, মন খারাপ করো না। শোনো, তোমার এখন দুঃখের সময়, একটা সময় এই দুঃখটা চলে যাবে, তোমার খুশির সময় আসবে। আল্লাহ নবীকে এইভাবে, নবীকে আল্লাহ পাক এইভাবে সান্ত্বনা দিতেন, আর নবীকে বলতেন, নবী শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ যদি তোমাকে নবী বলে না মেনে নেয়, আমি আল্লাহ তো তোমাকে নবী বলে মেনে নেব। নবী তোমার কোনো যায় আসে না, আমি আল্লাহ আমার কথা তুমি বলা চালু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি আল্লাহ এবং নবীর যদি কিছু মানি, আল্লাহর কোনো যায় আসে? বলেন, না মানলেও আল্লাহর নবীর কোনো যায় আসে কি? কিন্তু কোনো যায় আসবে না। আর ক্ষতিটা কাদের হবে? আমাদের। যদি না মানি ক্ষতিটা আমাদের, যদি মানি লাভটা আমাদের। তাহলে মানলে লাভ, না মানলে ক্ষতি। আপনার এখন আমফান ঝড় হয়েছে, আপনি আগে থেকে খবরটা শুনছেন, এই আগামী 2-1 দিনের ভিতরে আমফান সেই রকম একটা গতিতে ঝড় আসবে। যাদের যাদের ঘরগুলো একটু নরমাল কোয়ালিটিতে আছে, তারা একটু উঁচু জায়গাতে তারা যেন আশ্রয় নেয়, ভালো করে সেখানে যেন বসে, কেন ঝড়ে যেন না উঠে যায়। শোনানো হচ্ছে আগে থেকে, মানুষকে ঘোষণা দেওয়া হচ্ছে, আলিপুর দপ্তর থেকে, আবহাওয়া দপ্তর থেকে তারা ঘোষণা দিচ্ছে, সবাই যারা নদী এলাকার মানুষ, তোমরা একটা ভালো জায়গায় তোমরা আশ্রয় নাও। কেন শোনানো হয়? মানুষকে বাঁচানোর জন্য। আজকে সেই জন্য নবী আমার, দিন দুনিয়া বাদশাহ আমার, সেই নবীকে মানার জন্য, সেই হাবিবকে মানার জন্য আবু জেহেল নবীর বিরোধিতা করলো, আবু জেহেল নবীর বিরোধিতা করেছে, সর্বক্ষণই নবীর বিপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার ওয়াহাদিয়াতের কথা শোনায়, আর আবু জেহেল বেরিয়ে 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 বলতে লেগেছে, না না, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের কথা মানা যাবে না, মুহাম্মাদকে নেওয়া যাবে না, ও পাগল হয়ে গিয়েছে, ও মাথায় কাজ করে না। এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করতে 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 যে আবু জেহেল বেঈমানি করলো, যে আবু জেহেল দুশমনি করলো, যে আবু জেহেল নবীকে মানলো না, কিন্তু আমার আল্লাহ পাক ওই কোরআনের দাওয়াতটা, ওই কলেমার দাওয়াতটা আমার আল্লাহ পাক নবীর দ্বারাতে আবু জেহেলের ঘর পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমারি নাম, তোমারি নাম, তোমারি নাম। ওই পাখি গেয়ে যায় তোমারি গান, তোমারি গান, তোমারি গান। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, তাহলে নবীর বিরোধিতা আবু জেহেল করলো, কিন্তু আবু জেহেলের ঘর পর্যন্ত দাওয়াতটা কে পৌঁছে দিল? আল্লাহ পাক নবীর দ্বারাই পৌঁছে দিল। কে? তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নবীকে মেনে নিলেন। আবু জেহেলের কানে খবর আসবে, আবু জেহেল তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে না, কিন্তু তোমার বাড়িতে যে থাকে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। কি হবে গো? কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, এইবারে তুমি কি করবে? আবু জেহেল গেল, গিয়ে বলছে, আবু জেহেল গিয়ে বলছে সুমাইয়া তুমি কি মেনে নিয়েছো? বলছে হ্যাঁ, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। কেন তুমি নবী বলে বললে? তুমি তো আমার বাড়ি দাসী, তুমি তো আমার বাড়িতে থাকো, কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে? তুমি আমার বাড়ি খাবে আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ গাইবে, এটা তো আমি আবু জেহেল মেনে নেব না। এখন বলেন, এখন আপনি আমার কাছে থাকবেন, আমার কাছে থেকে কাজ করবেন, আর এনার গুণ গাইবে, আমি কি ছেড়ে দেব? কিন্তু না। সুমাইয়াকে বলেছিলেন, সুমাইয়া তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছো, ঠিকই কথা, শুনে রেখে দাও। আজ যারা আমরা ইমানদার বলে মেনে নেই, ইমানদার বলে পরিচয় করি, আমি ইমানদার মুসলমান, শুনে রেখে দাও। 2023 সালের মুসলমান 1400 বছরের আগের মুসলমান, দুটো এক জায়গায় একটু মাপার চেষ্টা করুন। ও যুবকেরা, বাবেরা, আল্লাহ নবী সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল বলেছিল, আবু জেহেল কি বলেছিল? সুমাইয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। ওই সময় আবু জেহেলকে বলতে লেগেছে, হে আবু জেহেল, আমার মুনিব শুনে রেখে দাও, আমি সুমাইয়া আল্লাহ নবীকে মেনে নিলাম, আল্লাহ নবীর ওয়াদিয়াতের কথাকে স্বীকার করলাম, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, এক রবকে রব বলে মেনে নিলাম, আমার জীবন চলে যাবে, আমি সুমাইয়া কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেব না। ওই সময় আবু জেহেল বলতে লেগেছে, তোমাকে ভালোভাবে বললাম, তুমি যদি ছেড়ে দাও তাহলে ভালো না, দেছো আমি তোমাকে শাস্তি দেব। সুমাইয়া তখন বলতে লেগেছে, আবু জেহেল আপনি আমাকে কি শাস্তি দেবে দেন, সমস্ত শাস্তিগুলো আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুমাইয়া ছাড়তে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলেন। ও ভাইজানেরা, এটা হলো কোরআনের কথা, কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে। আল্লাহ কোরআন কি বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা সব মহাব্বতের কথা বলি, কিন্তু মহাব্বতটা দেখেন, ইত্তেবাটা দেখেন, রাসূলকে অনুসরণ অনুকরণটা করেন, যার জন্য সুমাইয়া দাঁড়িয়ে গেল। সুমাইয়া দাঁড়িয়ে গেল। সুমাইয়া দাঁড়িয়ে গিয়ে বলছে, তোমার যেটা ইচ্ছা সেটা করো, আমি সব কিছু মেনে নেব, কিন্তু ছাড়বো না, ছাড়বো না।
সুমাইয়াকে বলছে দেখো এই যে উটগুলো দাঁড়িয়ে আছে ওই উটের পায়েতে লাগাম লাগিয়ে দেব তোমার পায়ের সঙ্গে, এই মরুভূমি বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যাবে, তুমি কি সহ্য করতে পারবে? ও মারিয়া করে যুবকেরা, ও মারিয়া করে মানুষেরা, শুনে কেন আল্লাহ পাকে বাংলা বান্দিরা, আল্লাহ কোরআনে সেই সুমাইয়া ব্যাপারে জানিয়ে দিয়েছে বাবা। সেই সুমাইয়া ব্যাপারে ইতিহাসে এসে গিয়েছে, সুমাইয়া জীবন দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ছাড়ে না। ও সোনামানিক আমার বাপেরা, সুমাইয়া আমার আপনার বাড়ি সুমাইয়ার মতো সুমাইয়া নয়, আমার আপনার বাড়ির কুলসুমের মতো কুলসুম নয়, আমার আপনার বাড়ি রাবিয়ার মতো নয়, সেই কুলসুমের মতো নয়, কিন্তু আমার আপনার বাড়ি মেয়েরা মহিলারা সকলে তারা আল্লাহ পাকে বান্দি হিসেবে বিবেচিত হয়েছে, না চাইতে ইমানদারের ঘরে পাঠিয়েছে, কিন্তু তাদের ভিতরে নামাজ নাই, তাদের ভিতরে পর্দা নাই, তাদের ভিতরে আদব নাই, তারা কিভাবে বড়কে সম্মান করে সেটাও জানে না, সেটা তারা কিভাবে স্বামীকে সম্মান করতে হয় সেটাও জানে না, স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক কথাবার্তা, স্বামীকে কেমন আদর করতে হয়, স্বামীকে কেমন যত্ন করতে হয় সেটা ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। সেই সুমাইয়া থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন আমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স হয়েছি, আমি মুহাম্মদকে মেনে নিয়েছি, না 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 আর দুনিয়া কাউকে মানতে রাজি নয়। ও আল্লাহ পাকে বান্দিরা, আবু জেহেল বলতে লেগেছে দেখো আমার ওই উটের সঙ্গে লাগামখানা লেগে দিলাম, ওই লাগামখানা লাগিয়ে দেওয়া হলো, ওই মরুভূমির উপর থেকে টেনে 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 সুমাইয়াকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যায় টেনে 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 টেনে। সুমাইয়া একবার পিঠের দিকে ঘাসর লাগে, একবার উল্টো পাল্টা খায়, একবার পেটের দিকে ঘেঁষর খায়, একবার পিঠের দিকে ঘেঁষর খায়। সুমাইয়া সহ্য হয় না, কষ্ট করতে হতে লেগেছে, ওই চামড়া ছালগুলো কেলে 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 জমিনের সঙ্গে স্পষ্ট হয়ে যায়। সুমাইয়া তবুও ভোলে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই উটটা কিছুটা দূর গিয়ে দাঁড় করে দিয়ে আবু জেহেল বলতে লেগেছে সুমাইয়া রে, এত কষ্ট পেলে তুমি কেন মুহাম্মদকে ছাড়বে না? সুমাইয়া বলছে আরো তোমার কি শাস্তি আছে? আমি সুমাইয়া আমাকে তুমি প্রয়োগ করতে পারো, তথাপিও আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ছাড়বো না। সেই জন্য আমি আপনাদের কাছে সুমাইয়ার কথাটা তুললাম। আমার আপনার মুহাম্মদকে মানা, আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, আপনাদের মানা দুটো সম্পূর্ণ আলাদা আলাদা। কিছুটা দূর যাওয়ার পরে দাঁড় করিয়ে দেওয়া হলো, দাঁড় করিয়ে দেওয়ার পরে বাবা সুমাইয়াকে জিজ্ঞাসা করলো তুমি ছেড়ে দাও। না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমি ছেড়ে দেব না, তোমার কি শাস্তি দেওয়ার আছে দাও। ওই সময়তে আবু জেহেল চিন্তা করলো এখানে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আবু জেহেল একটা বড় পাথর নিয়ে সুমাইয়ার কাছে এসে দাঁড়িয়েছে। সুমাইয়ার কাছে দাঁড়িয়ে বলছে সুমাইয়া এই যে দেখেছো বড় পাথর, এই পাথর নিয়ে তোমার এই বুকের উপরে চাপিয়ে দেব, আর লাগামটাকে টেনে টেনে নিয়ে যাবে, আমার উটটা টেনে টেনে নিয়ে যাবে, তোমার কত কষ্ট হবে, তুমি ছেড়ে দাও না। কি পাবে? তোমাকে বহু মূল্য দেবো, সোনা দানা টাকা পয়সা সব দেব, তুমি ছেড়ে দাও। ও তো নূতন করে কিছু একটা ধর্ম নিয়ে এসেছে, ওকে ছেড়ে দাও। দেখবেন সমাজে কিছু কথা, হক কথাগুলো, বাস্তব কথাগুলো যখন কেউ তুলে ধরে তখন এক শ্রেণীর মানুষ বলে বাদ দে, ও কিছু জানে না, ও এটা সেটা বলে তারা মানে কেটে দিতে চায়, কেটে দিতে চায়। এই এটা ওটা হওয়ার নাই, ওই একা, ও কি বোঝে। টাইম পার হয়ে গেছে, দোকানগুলো বন্ধ করে দেন। কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাইরা যান, গিয়ে দোকানগুলো বন্ধ করে দেন। যুবক ছেলেদেরকে কমিটিরা, যাদের কাজ নাই আপনারা এসে জলসায় বসেন। যে কথা বলছিলাম, তাহলে পাথরটাকে তুলে দেবে বলছে, বলছে না ছাড়বো না। আমাদেরকে যদি লাখ খানেক টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এনে বলে তুই টাকাটা রাখ আর তুই ছেড়ে দিয়ে চলে আয়, এপারে আয়, ইসলামটাকে ছেড়ে দিয়ে এপারে আয়। বলে ভাই রাতের বেলা এসে দেখা করিস, কোন টাকা দিয়ে যাস, সকালবেলা গোপনে গোপনে চলে যাব, কিছু বলার নেই। ও যুবকেরা, ও মারিয়া করে গ্রামের মানুষেরা,
সুমাইয়াকে টেনে 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 নিয়ে যায়। দেখছে আর কিছু করার নাই, দলে আসে না আসে না। সুমাইয়াকে এইবার আবু জেহেল বলতে রেখেছে, সুমাইয়া রে, এই দেখো মরুভূমির গরম উত্তপ্ত বালুগুলো নিয়ে তোমার গালেতে ঠেসে 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 তোমার ভিতরে দেব, তুমি মারা যাবে, তুমি মারা যাবে। সুমাইয়া ছেড়ে দাও। সুমাইয়া এক বাক্যে বলেছিলেন, আবু জেহেল রে, আমি যে আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে বলে নবী বলে মেনে নিয়েছি, কেননা আমার জীবন আমি অর্পণ করে দিয়েছি সেই আল্লাহর পথে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছি। আর এই মহাব্বত ভালোবাসা, এই ভালোবাসা আর অন্য কাউকে দেওয়া যাবে না। আমি যাকে ভালোবেসেছি সেই আল্লাহর জন্য আমি সুমাইয়া আল্লাহর জন্য জীবনটাও দিতে পারি। জোরে বলেন, আরো জোরে বলেন। প্রেম করেছি আল্লাহর সাথে, জীবন দেব আল্লাহর কাছে। আর আমাদের বাস্তব সমাজে প্রেম করছে একে অপরে, কেউ গলায় দড়ি দিয়ে চলে যাচ্ছে, কেউ বিষ খেয়ে মারা যাচ্ছে, কেউ তেল খেয়ে মারা যাচ্ছে। প্রেমিকাকে এত ভালোবাসে, মা বাপকেও চেনে না। তাহলে এইবার চিন্তা করুন, আপনি ছেলে মেয়েকে তৈরি করতে পারলেন না, সেটা হলো একটা বিষয়। আপনি হলেন ওই দিনের শিক্ষায় শিক্ষা দিতে পারলেন না। ও যুবকেরা, ও বাবেরা, তরুণেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। কিন্তু সুমাইয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কেউ নাই ওর পাশে, কেউ নাই ওর পাশে, সুমাইয়া দাঁড়িয়ে আছে। এমন করে দেখতে পাওয়া গেল মুসলমান সুমাইয়ার ওই মুখ থেকে বালুগুলো নিয়ে ঠুসে 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 দেবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিলে, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ আমাকে হুকুম করে, ইয়া আল্লাহ আমাকে হুকুম করে। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললে, হে ফেরেশতা জিবরাইল, যাও দুনিয়া জমিনে চলে যাও। আমার বান্দি সুমাইয়া, আমার বান্দি সুমাইয়াকে এমন ভাবে মারে, আমার সুমাইয়াকে এতটা কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ফেরেশতা জিবরাইল, যাও 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 যাও, আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহ জান্নাতে যে জায়গায় দেব, জান্নাতটা নিয়ে চলে যাও। আর আমার সুমাইয়ার চোখের সামনে গিয়ে জান্নাতটাকে দেখিয়ে দাও। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাকবীর দান দিন, নারায়ে তাকবীর। ওই তাকবীর না, লোক মনে করতে বিশাল প্যান্ডেল করেছে, লোক নেই। যত লোক বাজারে ঘুরতে, তার থেকে একটু ফুরন তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও বাবা, ব্যাটারি এখনো চার্জ আওয়াজ বার হবে। বলেন, মরণ তাকবীর দান দিন। এখন মরণ কামড় কাউকে দিয়েছে, আপনি খেচে মেচে উঠেছেন, মানে শেষ খেস নিয়ে আপনার উঠেছে, সেই তাকবীর দান, মরণ তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চলবে তো? এই শেষ পর্যন্ত চলবে তো? হ্যাঁ, আল্লাহ পাক শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, বলেন আল্লাহু আমিন। তাহলে আল্লাহ কি দেখালেন, কি দেখিয়েছে? আল্লাহ দেখিয়েছে কি? জান্নাতটা দেখিয়েছে। এইবার শোনেন আল্লাহর কোরআনের আরেকটা আয়াত শোনেন, কোরআন শোনেন, কোরআন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহর কোরআন শুনলে সব, পড়লে সব, দেখলে সব, আঙুল বোলালেও সব। এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারা, আল্লাহ ওয়াদা করলে বান্দারে শুনে রেখে দাও, তোমরা দুনিয়াতে কেনা বেচা
কেনা বেচা করো, কেউ গাড়ি বেচে, কেউ গাড়ি কেনে, কেউ জায়গা বেচে, জায়গা কেনে, কেউ সবজি বেচে, সবজি কেনে। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি কি আমার সঙ্গে কেনা বেচা করতে চাও? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি কি কেনা বেচা করতে চাও? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। আল্লাহ কি করে নিয়েছো? আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তাদের জান এবং মাল, তাদের জান এবং মালটা আমি আল্লাহ আমার জন্য দেবে। আমি আল্লাহ তাদেরকে বিআমওয়ালাহুম, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তারা জান মাল দেবে, আর আমি আল্লাহ জান্নাতটা তাদের দিয়ে দেব। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। কে আছে দুনিয়াতে বেচা কেনা করবে? আমি আল্লাহ, আমি তাদেরকে কিনে নেব। আল্লাহ বলছে, বান্দারে তুমি যেমন দুনিয়াতে একটা জায়গা কিনে নিয়েছো, ওই জায়গাটা মালিকানা তুমি হয়ে গিয়েছো, ওই জায়গাটা মালিকানা যেমন তুমি হয়েছো, শুনে রেখে দাও, তোমার ইচ্ছা মন চাইবে ফেলে রাখবে, বিল্ডিং করবে, বাগান করবে, কি ফেলার তুলবে, ওটা তোমার ইচ্ছা, তোমার সবকিছু। তোমার ভাই যদি বলে তোমার রাগ হয়, ভাই যদি বলে দোকান তোর, না না এখানে আমি ফেলে রাখবো, আমার জায়গা, আমি যা পারি তা করতে পারি, তোর বলার অধিকার নাই। বলবে কি বলবে না? আল্লাহ বলছে, বান্দারা রে আমি আল্লাহ যখন তোমাদেরকে কিনে নেব, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ পাক এক একটা সময় আমি আল্লাহ চাষ করে দেব। আল্লাহ বলছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আমি আল্লাহ পাক এক একটা সময়তে কখনো নামাজের চাষ করব, কেমন কখনো যাকাতের চাষ করে নেব, কখনো হজের আমি চাষ করে নেব, কখনো কোরআনের চাষগুলো আমি আল্লাহ করে নেব। কেননা তুমি আমার কাছে জান দিয়েছো, মাল দিয়েছো, আর আমি আল্লাহ জান দিয়েছি, মাল দিয়েছি, আর তার বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। তুমি জান্নাত নেবে, আর আমি আল্লাহ তোমার জান্নাতটা নেব। তাহলে আমার কাছে তুমি যদি বিক্রয় হয়ে যাও, আমি আল্লাহ তোমার ভিতর থেকে এই সমস্ত জিনিসগুলো করে নিয়ে আসবো। কে আছো? আমি আল্লাহ আমার সঙ্গে যদি কেনা বেচা করতে চাও, তোমাদের জানমালগুলো দিয়ে দাও, আমি আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে যাও। কেননা আমার আমরা নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফরে গিয়েছিলেন, কোরআনে জানানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহ জানিয়েছে মসজিদুল হারাম থেকে আকসা নিয়ে আমি আল্লাহ ভ্রমণ করিয়ে উর্দু আকাশে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আমার নবী বলেছে, আল্লাহ আমি নবী হলাম, সাক্ষাৎ করলাম, কথোপকথন করলাম, আপনার সঙ্গে আমার দিদার খানা হলো। আল্লাহ আমার উম্মত কি আপনার দিদার পাবে না? আপনার আমার উম্মত কি আপনার দেখা পাবে না? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, বান্দারা হে নবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জন্য নামাজের মাধ্যমটা আমি আল্লাহ আমার সঙ্গে মেরাজের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের দিদার লাভ হয়ে যাবে। জোরে বলুন। বলছে না, কষ্ট সব মানতে পারি, সব মানা যাবে, কিন্তু নামাজ মানা যাবে না। সব মানা যাবে, মসজিদে যাওয়া যাবে না, সব মানা যাবে, হারাম হালালটা মানা যাবে না, সব মানা যাবে, হালাল খাওয়াটা মানা যাবে না, সব মানা যাবে, কিন্তু এগুলো আমরা করব না। আমরা নবী দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না। আমরা নবী দিওয়ানা, আমরা আলটেরা ছাড়বো না। আমরা নবী দিওয়ানা, লোকের বাঁশ দেওয়া ছাড়বো না। আমরা
নবী দিবানা, আমরা মানুষের ক্ষতি করা ছাড়বো না, আমরা নবী দিবানা শুধু খাওয়া ছাড়বো না, আমরা নবী দেওয়ানা টিভি দেখা ছাড়বো না, আমরা নবী দেওয়ানা লটারি কাটা ছাড়বো না, আমরা নবী দেওয়ানা পিকনিক করা ছাড়বো না, আমরা নবী দেওয়ানা জুয়া খেলা ছাড়বো না, আমরা নবী দেওয়ানা মদ খাওয়া ছাড়বো না, আমরা নবী দেওয়ানা জুয়া খেলা ছাড়বো না, আমরা নবী দেওয়ানা গাঁজা খাওয়া ছাড়বো না, আমরা শুধু নবী দেওয়ানা 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 কিন্তু খারাপ কাজও ছাড়বো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওরে বান্দারা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তুমি কোরআনে কি শুনিয়েছো, কি জানিয়েছো বলো? আল্লাহর কোরআনকে তুমি খুলে দেখে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের ভিতরে বলে দিয়েছে, কি জানিয়েছে? হারাম হালালের বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে। রিজুসুম মিন আমালিশ শাইতান, ওরা ওই পথে চলে গেল, যারা ওই ধ্বংসের পথে চলে গেল, আমি আল্লাহ আমার বন্ধু নয়, দোস্ত নয়, দোস্ত নয়, ওটা হলো ইবলিস শয়তানের বন্ধু, দোস্ত। তাহলে যদি ইবলিস শয়তানের হতে চাও তাহলে তুমি ওই পথে যাও। এই জানুয়ারি মাস আসছে, দেখেন না, সব বড় বড় ডিজে 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 লাগিয়ে কলবে 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 ধাক্কা মারবে, এমন ডিজে চলবে দেখবেন অন্তরের উপরে একটা প্রেসার পড়বে, ধাপ 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 আওয়াজ। কি গো, ধাপ ধাপ আওয়াজ হচ্ছে। নামাজে দাঁড়াচ্ছে, বাড়ি রয়েছে, মানে বুকে না একটা বাই প্রেসার হচ্ছে। কি হচ্ছে? বলছে আমরা জানুয়ারি মাস পালন করছি। জানুয়ারি মাস পালন করে কে? ইহুদিরা পালন করে না, মুসলমানদের পোলাপানরা পালন করে, কিন্তু মুসলমানদের বাচ্চাদের দেখেন বেশি চুলকোয়, ওরা বেশি পালন করে। আপনি এইগুলো বলেন, দেখলে ও ওর কথা বাদ দিয়ে দিন, তুমি বাদ দেবে, দাও না। কি গো, তুমি বাদ দেবে, দাও। মৌলী সাহেব এখন গরু জবাই করতে গেছে কসাইখানায়, তা বলছে এই জায়গা থেকে কাটলে না ভালো করে শিরাগুলো কাটা যায়, তো বলছে না তুমি এখান থেকে কাটাও, আমরা দীর্ঘদিন একটা কসাই মানুষ, এখান থেকে বলছে এখান থেকে কাটো, তাহলে তুই যেভাবে বলছি বল, সেখান থেকে মেরে দিই। বুঝলেন? ও যুবকেরা, ও তরুণেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, আল্লাহ পাকে বাংলা বান্দিরা, সেই জন্য আল্লাহকে মানা লাগবে, রসুলকে মানা লাগবে, আর জীবনটা তৈরি করা লাগবে। কিসে জীবন তৈরি করবে? আল্লাহ আল্লাহ রসুলের জীবন তৈরি করে, এমন একটা আখলাক তৈরি করেন, এমন একটা আদর্শ তৈরি করেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন আদর্শ তৈরি করে যে নবীকে আমার আল্লাহ উত্তম আদর্শে আদর্শিত করে আমার আল্লাহ জগতের মডেল রূপে দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমি প্রথমেই বলতে রেখেছিলাম, আজকে ইসলামের জন্য যাদের অবদান, তারা জীবন দিয়েছে, তারা অর্থ দিয়েছে, সব কিছু দিয়ে বিলীন করে দিয়েছে আল্লাহর জন্য, কিন্তু আমার আপনার মহাব্বত বাড়ে না কেন? আমাদের জীবন দিতে হয় না, আমাদের টাকা দিতে হয় না, আমাদের পয়সা দিতে হয় না, মসজিদ হয়ে গিয়েছে, মসজিদে নামাজ হয়, কেউ আপনার কলার ধরে, আপনার গলার কলার ধরে আপনাকে টেনে আনে না, কেন নামাজ পড়বি? কিন্তু না, তারা কঠিন মুসিবতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে মেনেছে, রব বলে স্বীকার করেছে, তারা রবকে ছাড়ে নাই, ভোলে নাই, ভোলে নাই। কিন্তু আমি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছি, মুহূর্তের মধ্যে যদি আমাদের কাছে লাল নোট পড়ে যায়, আল্লাহকে ভুলে চলে যাব, সবকিছু ছেড়ে দিয়ে আমরা খ্রিস্টান হয়ে যাব, বড় বড় অঙ্কের টাকা যদি দেয় সে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু না বাবু না, না বাবু না, ইসলামে আমার আল্লাহ এই মুমিন মুসলমানদের জন্য আমার আল্লাহ সর্বোপরি সর্ব ইবাদতের জন্য আমার আল্লাহ তাদের আমলনামাতে তাদের পাওনাটা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম ব্যাংকে টাকা রাখলেন, সবকিছু দেখা গেল, কিন্তু আল্লাহর কাজ করছে দেখতে পান না। আপনাদের আশা হলো আমি সারাদিন কাজ করি, টাকা পাই, কিন্তু আমি জলসা শুনে বাড়ি যাব, তাবারক নিয়ে কি পাওনাটা আমি তো বুঝতে পারি না। আল্লাহ বলছে দেখবে রে,
আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ সমস্ত কিছু তোমার জীবন দশায় কি করেছো না করেছো কেউ দেখতে পায় না। আমি আল্লাহ সেই দিনকে ক্যামেরার নাই সমস্ত কিছু তুলে তোমাকে দেখিয়ে দেব। কে পারে? আল্লাহ পারে ভাই। সেই জন্য বলছি সোজা হয়ে যান। সাপ কখনো সোজা হয় না, কখনো সোজা হয় না, ও শুধু বেঁকে 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 চলে। কিন্তু একটা সময় সোজা হয়ে যায়, সেটা হলো কখন? যখন সে মরে যায়, মরে গিয়ে সোজা হয়। কিন্তু মরার আগে সে সোজা হয় না, মরার আগে সোজা হয় না। ভাইরা আমার, বাপেরা, নওজোয়ান যুবকেরা, আমি তো আপনাদের পাশেরই মানুষ, সবাই চেনা জানা, সকলে নিজের মতো। সেই জন্য আপনাদের কাছে এইভাবে উপস্থাপন করি। কেননা আপনি আমার ভাই, আপনি আমার বাপের নাই, আপনি আমার চাচার নাই। তাহলে কেন আপনারা এইভাবে এই পথগুলো ছেড়ে দিচ্ছেন, এই রাস্তাগুলো কেন ছেড়ে দিচ্ছেন? আমলের জিন্দেগি তৈরি করুন, আমল বানান, আমল তৈরি করুন। আমার মা বোনেরা, সকলকে বলছি, মায়েরা আপনারাও সেইভাবে তৈরি হন, সেইভাবে আপনি আপনার পরিবারকে তৈরি করুন। আপনি নিজে সেই জায়গায় এসে দাঁড়িয়ে গিয়ে আপনি আপনার ছেলে এবং মেয়েকে আদেশ করবেন। আর যদি মাও ধেই ধেই করে নাচছে, মেয়েও বলছে আমার মায়ের মাথায় কাপড় নেই, তা আমার মাথায় কাপড় দেবো। মা দেখছে এখন স্বামীর সঙ্গে বিশাল তর্ক বিতর্ক করে, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করছে, মেয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার আব্বা মা কি করে। হ্যাঁ, ও যখন ফের অপরের ঘরে যাচ্ছে তখন ও সেই অ্যাকশন শুরু করেছে। সেই জন্য বলছে, একটা নারী যদি শিক্ষিতা হয় তাহলে তার পরিবারের 10 জনকে সে শিক্ষিত করতে পারে। জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সে হয় না। আমাদের প্রবলেমটা হলো গোড়ায় প্রবলেম। যাই হোক, আমি এতক্ষণ ধরে যা কিছু আলাপ আলোচনা করেছি, আমার শরীরটা খুব একটা ভালো না, গতকালকে থেকে এখানটায় রয়েছি, তবু আমি সময় দিয়েছি। আমার ভাই নাসির উদ্দিন মেজবা সাহেব এখন আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করবে। আর আমার আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি ভুল ত্রুটি বিচ্ছুতি যা কিছু হয়েছে বলার মধ্যে যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। এই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এইদিকে,